আসছে রমজান মাস। এক মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দ উপভোগ করবেন মুসলিম উম্মাহ। রোজা ইসলামের 5টি মৌলিক স্তম্ভের একটি। সুস্থ ও প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য এই এক মাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা বাধ্যতামূলক। রোজারত অবস্থায় খাদ্য, পানীয়, ধূমপান ও সহবাস থেকে বিরত থাকার নিয়ম আছে ইসলামে। শুধু ধর্মীয় রীতি অনুসারেই নয়, বরং রোজা রাখার বৈজ্ঞানিক অনেক সুফল আছে। রমজানে এক মাস রোজায় শরীরে অনেক শারীরবৃত্তীয়, জৈব রাসায়নিক, বিপাকীয় ও আধ্যাত্মিক পরিবর্তন ঘটে। গবেষণায় দেখা গেছে রমজানের প্রথম কয়েকদিনে রক্তে শর্করার মাত্রা ও রক্তচাপ উভয়ই কমে যায়। শরীর পরিষ্কার করার প্রক্রিয়া শুরু হয় এবং প্রথম কয়েকদিন সবচেয়ে কঠিন, কারণ এ সময় সাধারণত মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব ও তীব্র ক্ষুধা লাগার সমস্যা দেখা দেয়। রমজানের প্রথম সপ্তাহের পর শরীর রোজার সময়সূচির সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করে ও পরিপাকতন্ত্র বিশ্রাম নিতে সক্ষম হয়। পাচনতন্ত্র শরীরের শ্বেত রক্তকণিকাগুলোকে আরও সক্রিয় করতে সাহায্য করে। একই সঙ্গে শরীরকে আরও পরিষ্কার করে, নতুন কোষ গঠন করে এবং শক্তি যোগায়। এ পর্যায়ে অঙ্গগুলো তাদের মেরামত প্রক্রিয়া শুরু করে। রোজা রাখলে তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। অনেকগুলো গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। রোজা রাখলে শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে। রোজা রাখলে কমে আসে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, হাই ব্লাড প্রেশার ইত্যাদির সমস্যা। এছাড়া নিয়মিত রোজা রাখলে প্রদাহের আশঙ্কা কমে। ওজন কমানোর জন্য নানা প্রচেষ্টা থাকার পরও ওজন কমে না অনেকের। রমজান মাসে সেই সুযোগ কাজে লাগাতে পারেন। পুরো মাস রোজা রাখলে স্বাস্থ্যকর উপায়ে কমবে ওজন, কারণ এ সময় প্রতিদিন রোজা রাখার কারণে শরীরে ক্যালোরির ঘাটতি হবে, কমে আসবে ওজন। রোজা রাখলে মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি হয়। রমজানে একটা রুটিনের মধ্যে চলে মানুষ। খাওয়া দাওয়া থেকে শুরু করে জীবনযাপন, সব ক্ষেত্রেই একটা পরিবর্তন আসে। এ সময় একটা স্থির চিন্তা বা ধ্যানে থাকে মুসলিমরা, তাই মস্তিষ্ক একটা দিকে ধাবিত হয়। মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে, সেই সঙ্গে এর গঠনগত পরিবর্তনও হয়। পবিত্র রমজান এভাবেই শরীর ও মনে প্রশান্তি নিয়ে আসে।